রাত্রির 11টায় হোটেলে আয়, না হয় তোর শরীরে আরজিকর করে দেবো। কুদঘাটের এক তরুণী বাড়িতে মা এবং মেয়ে একাই থাকে। আধার কার্ড বানানোর উদ্দেশ্যে তৃণমূল কর্মীদের কাছে যায় এবং তৃণমূল কর্মীরা জানায় যে তাদেরই পার্টির কেউ সাদেক ইসলাম বলে কেউ আছে, যার কাছে গেলে তার এই কাজটা হয়ে যাবে। এই সাদেক ইসলামের কাছে যখন তরুণী যায় তখন এই সাদেক ইসলাম দ্বারায় তরুণী কুপ্রস্তাব পায়, সেটা মানতে তরুণীকে জোর করা হয়। তরুণী এই কুপ্রস্তাব না মানায় তরুণীকে ধমকি, শাসানো, শাঁখা সিঁদুর পরতে বলা, বিয়ের প্রস্তাব দেওয়া, এমনকি না মানলে ধর্ষণের অবধি ধমকি দেওয়া হয়। সামান্য আধার কার্ড বানাতে গিয়ে আজকে পশ্চিমবাংলায় এই হেনস্থার শিকার। তো শাসক দলের প্রভাবশালী একজন ব্যক্তি বলে তরুণীর এই অভিযোগ পুলিশ নিতে অস্বীকার করে। পুলিশ হোক বা মিলিটারি বা যে কোনো এজেন্সি, সরকারি এদেরকে মাইনে দেয়। এরা এই চাকরি পাওয়ার সময় যে শপথ গ্রহণ করে সেই শপথ গ্রহণটা ভুলে যায়, এরা এদের ডিউটি ভুলে যায়। কিন্তু এরকম কেস শুধু পশ্চিমবাংলা না, পুরো দেশ জুড়ে আছে। ঘটনাটা দেখে বলতে বাধ্য হচ্ছে যে আমারও বাড়িতে মা এবং দিদি একা থাকে। তো আমরা দু ভাই, এক ভাই আমার দাদা ফরেনে থাকে এবং আমি অন্য রাজ্যেতে থাকি, আবার এখন বাড়িতে আছি। তো আমরা দু ভাই বাড়িতে না থাকা অবস্থায়, আমার বৃদ্ধ মা এবং দিদি একা থাকা অবস্থায় প্রতিবেশীর সাথে একটা ঝামেলা হওয়াতে প্রতিবেশী বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে, এমনকি ঘরের মধ্যে থেকে সোনার চেন অবধি চুরি করে নিয়ে চলে গেছে। এরপরেও প্রতিবেশী তার জামাই, মানে অন্য এলাকা, তার বিধায়কও আলাদা, জামাইকে ডেকে নিয়ে এসে আমার বাড়িতে ধমকি ধামকা এটা ওটা অনেক কিছু দেয়। এই জামাই হলো একজন শাসক দলের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, যার কারণে আমরা কেস করতে যাচ্ছি ডোমজুর থানায়। ডোমজুর থানা আমাদের কোনো কেসই নেয়নি এবং সত্যি বলতে বারবার ডোমজুর থানা থেকে ফিরে এসে ক্লান্ত হয়ে পড়েছি। যেহেতু রাজনৈতিক ব্যক্তি, তার কাছে খবরও চলে গেছে, অলরেডি বাড়িতে একটা আতঙ্ক সৃষ্টি হয়েইছে। 21শে ভোটার টাইমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল যে আপনারা আপনাদের এলাকায় যেই ক্যান্ডিডেট হয়ে দাঁড়াক, কিন্তু আপনারা মাথায় রাখবেন আপনারা আমাকে ভোট দিচ্ছেন। আপনাদের যে কোনো প্রবলেমে আপনার প্রত্যেক প্রবলেম ডাইরেক্ট আমার অবধি আসবে। সত্যি যদি ওনার অবধি পৌঁছাতে পারতাম, হয়তো এই আতঙ্কের শিকার পরিবারকে আজকে হতে হতো না। আমি ভেবেছিলাম বিষয়টা নিয়ে আমি পশ্চিমবাংলার রাজ্য অফিসে শাসক দলের সেখানে অবধি একটা লেটার করব, আমার কাছে ঠিকানাটাও তার আছে। কিন্তু সত্যি বলতে এতবার থানায় ঘুরেছি, নিজের কাজ এত ক্ষতি হয়েছে যে মানে সেই এনার্জিটাই নষ্ট হয়ে গেছে। যে ভোটে মমতা ব্যানার্জি নিজে প্রথম মুখ্যমন্ত্রী হয়, সেই ভোট আমার জীবনে প্রথম দেয়া। পর্যন্ত আমি এবং আমার পরিবার শাসক দল ছাড়া আমরা কাউকে ভোটই দিইনি এবং কাউকে সাজেস্টও করি না। আজ থেকে প্রায় 2.5-3 বছর আগে আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুজরাটে বসে ভাইরাল ভিডিও বানাতাম 1.5 লক্ষ ভিউজ নিয়ে, আর সেই ভিডিওর বেশিরভাগ প্রফিট কিন্তু শাসক দলই নিয়ে যেত। আমি যেহেতু মানুষ, তো আমার মনে একবার হলেও এরকম মনে হয়েছিল যে আমি আর এমন কোনো ভিডিও বানাবো না যে শাসক দলকে লাভ পৌঁছায়। যেহেতু আমার পরিবারের সাথে এরকম হয়েছে, কাউকে সাজেস্টও করবো না যে শাসক দলকে ভোট দেওয়ার জন্য। কিন্তু পরে আবার নিজে ভেবে দেখেছি যে আমাদের রাজ্যটা যে ভবিষ্যৎ সুরক্ষিত একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ওনার কোনো বড় কর্মীর কাছে পৌঁছায় বা যে পর্যন্তই পৌঁছায়, যে একটাই রিকোয়েস্ট একটা সাধারণ মানুষের, 21শে যেমন আপনারা আপনার দল থেকে চোর অহংকারীগুলোকে যেমন ছাঁটাই করেছিলেন, তেমন এবার ভোটেতেও আপনাদের কর্মী নেতারা যারা চোর অহংকারী, যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে, এদেরকে ছাঁটাই করুন। কারণ পাবলিক আপনাকে থেকে ভোটটা দেয় আর এরা আপনার বদনাম করে। 50টা কর্মী মিলে একটা নেতাকে বানায়, সেই নেতা যখন ক্ষমতার অপব্যবহার করে, আদৌ কি এই 50টা যে সৎ কর্মী তাদেরও ভালো লাগে? মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা মুখ্যমন্ত্রী যাকে দেখে সত্যি বলতে আজকের দিনে তো এখন তো আরও বেশি প্রাউড ফিল হয়। কারণ উনি যা করছেন, ওনার এসআইআর নিয়ে তো এত জায়গায় আন্দোলন হয়ে গেল, তারপরেও ভোটও হয়ে গেল, কিন্তু ভোটের আগে এই যে আন্দোলনটাকে সেই লেভেলে নিয়ে যাওয়া সুপ্রিম কোর্ট অবধি এবং নিজে উকিলের কাজটা করা, সত্যি বলতে এছাড়াও অন্য রাজ্যে যে বড় বড় ব্লগার বা লোকাল নিউজ চ্যানেলগুলো হিন্দি ভাষীদের দ্বারা মমতা ব্যানার্জির যে প্রশংসা শুনে আজকে মানে প্রাউড ফিল হয় যে আমরা ওনাকে আজ পর্যন্ত ভোট দিয়ে এসেছি। তাই দয়া করে রিকোয়েস্ট আমার মাননীয়ার কাছে, যদি এই ভিডিও পৌঁছায়, অবশ্যই আপনাদের দলের যারা কর্মী বা নেতা যারা আছে, যারা ক্ষমতার অপব্যবহার করে, এদেরকে 21-এর মতো আবার ছাঁটাই করুন। এই সাধারণ পাবলিকের উদ্দেশ্যে সবাই আপনাকে দেখে ভোটটা দেয়। জয় বাংলা।